নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেব। সেটা হচ্ছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। যারা তোমরা ফায়ার সার্ভিস এই পোস্টের মধ্যে তোমরা অনেক দিন আগে প্রায় 2022 অক্টোবর্ষে হয়তোবা ওই সময় তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য একটা গুড নিউজ আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। এখন দেখো, ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে টোটালি 3টি নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই 3টি নোটিফিকেশন নিয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে? অবশ্যই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ফায়ারম্যান রিলেটেড বা স্পেশাল এক্সিকিউটিভ প্রত্যেকটি আপডেট তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে ফলো করবে। দেখো, প্রথমত ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে ড্রাইভিং টেস্টের জন্য ত্রিপুরা ফায়ার সার্ভিসের মধ্যে দুই রকমের পোস্ট ছিল। একটা হচ্ছে ফায়ার সার্ভিস আর একটা হচ্ছে ড্রাইভার, ঠিক আছে? তো ড্রাইভার পোস্টের মধ্যে যারা আবেদন করেছিলে তোমাদের 30 তারিখ 10 মার্চ 2025, ঠিক আছে, 30 তারিখ 10 মার্চ 2025 এই তারিখে তোমাদের ড্রাইভিং টেস্টের জন্য তোমাদের বলা হয়েছিল সকাল 11টা থেকে। সেটা তোমাদের কোথায় হয়েছিল? এটা হয়েছিল তোমাদের জিরানিয়া নিয়ার ITI গেট নাম্বার 1 ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিংয়ের মধ্যে, রিসার্চের মধ্যে, ঠিক আছে? ওই জায়গায় তোমাদের 30 তারিখ 10 মার্চ 2025 এই তারিখে তোমাদের ড্রাইভিং টেস্ট হয়েছিল। এখন এই ড্রাইভিং টেস্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছিল, ঠিক আছে? 2022 অক্টোবর্ষে তখন আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক ছিল, কিন্তু 2025 অক্টোবর্ষে এসে এর যে যারা আবেদন করেছিল এর অনেক কম পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু সেখানে ড্রাইভিং টেস্ট দিয়েছে। তো যাই হোক, এখন ড্রাইভিং টেস্ট দেওয়ার পর এই ড্রাইভিং টেস্টে কারা কারা সিলেক্টেড হয়েছে তোমাদের নামটা ঘোষণা করা হয়েছে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সেই আপডেট, সেটা এই নোটিশটা দেওয়া হয়েছে 1 তারিখ 11 মার্চ 2025, ঠিক আছে? একেবারে লেটেস্ট আপডেট। এখানে দেখো, রেজাল্ট অফ ড্রাইভিং টেস্ট, এই ড্রাইভিং পোস্টের মধ্যে যারা আবেদন করেছিল তোমাদের ড্রাইভিংয়ের যে তোমাদের যে রেজাল্টটা রয়েছে, যেটা তোমরা 30 তারিখ অক্টোবর 2025-এ জিরানিয়ার মধ্যে তোমরা এখানে দিয়েছিলে, ঠিক আছে, ড্রাইভিং টেস্টটা। তোমাদের যারা সিলেক্টেড হয়েছে ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেটের নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে। এখানে টোটালি 16 জন ক্যান্ডিডেটের নাম, এখানে কোয়ালিফাইড 16 জন ক্যান্ডিডেটের নাম এখানে ঘোষণা করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে এটা চেক আউট করে নেবে, ঠিক আছে? কাদের কাদের নাম রয়েছে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এখানে দেখো, 1 থেকে প্রায় এখানে 16 জন ক্যান্ডিডেট, এখানে সবাই কিন্তু ইউআর SC, সবগুলি ক্যান্ডিডেট ইউআর এবং SC ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে? তো যারা এখানে এই লিস্টের মধ্যে তোমাদের যাদের নাম রয়েছে অবশ্যই এটা তোমরা একবার দেখে নাও। এখানে কাদের কাদের নাম রয়েছে, এখানে টোটাল 11 জন এবং নিচে রয়েছে আরো কিছু টোটাল 16 জন, ঠিক আছে? যদি তোমাদের এখানে নাম থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে কি, দেখো, তোমাদের 27 তারিখ 10 মার্চ 2025 এই তারিখে আরো একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে রিটেন এক্সামের জন্য। এখন কারা এই রিটেন এক্সামের মধ্যে বসবে? অনলি ফর যারা এই ড্রাইভিং টেস্টটা তোমরা এখানে তোমরা এখানে দিয়ে দিয়েছো, তোমাদের জন্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে কি, তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, এখানে এক্সামিনেশন নোটিফিকেশন ফর এখানে রিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান, এই ফায়ারম্যান পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা এখানে এক্সাম সেন্টারের কথা এখানে বলা হচ্ছে, আর এখানে তোমাদের ডেট অফ এক্সামের কথা এখানে বলা হচ্ছে। এটা তোমরা একবার দেখে নাও কোথায় তোমাদের এক্সাম হবে। দেখো, 14 তারিখ 12 মার্চ 2025 সানডেতে অর্থাৎ রবিবারে তোমাদের এক্সাম হবে সকাল 11টা থেকে 1:30 PM তোমাদের হবে। আর এক্সামের ডিউরেশনটা 2 ঘন্টা 30 মিনিট তোমাদের থাকবে, ঠিক আছে? কোথায় হবে? এটা কিন্তু সম্পূর্ণ আগরতলায় ফায়ার সার্ভিসের ওই জায়গায় কিন্তু তোমাদের হবে। এখন এই জায়গায় তোমাদের যেটা বলা হচ্ছে, এখানে তোমাদের এডমিট কার্ড ইস্যু করা হবে তোমাদের ডিউ টু টাইমের কিছুদিন পর তোমাদের এডমিট কার্ড ইস্যু করা হবে। আর রিটেন টেস্টের মধ্যে এখানে 85 মার্কে তোমাদের রিটেন এক্সাম হবে, ঠিক আছে? 85 মার্কের রিটেন এক্সাম হবে। মিনিমাম কোয়ালিফাইড যে মার্কস রয়েছে ইউআর জন্য 30 মার্কস তোমাদের পেতে হবে, এবং ST/SCর ক্ষেত্রে 25 মার্কস অবশ্যই তোমাদের পেতে হবে। MCQ বেসিক OMR শিটের মধ্যে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, ঠিক আছে? তো টোটাল 85 মার্কের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, আর এখানে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে।
যখনই তোমাদের এডমিট কার্ড জারি করা হবে তখন কিন্তু আমরা তোমাদের আবার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব, কিন্তু তোমাদের এডমিট কার্ড জারি করার পর কিন্তু তোমাদের একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ অবশ্যই তোমাদের নিয়ে গিয়ে তোমাদের বসতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই তোমাদের এডমিট কার্ড অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে। এডমিট কার্ড এবং ভ্যালিড আইডেন্টিটি প্রুফ ছাড়া তোমরা সেখানে উপস্থিত হতে পারবে না। আর তৃতীয় কথা হচ্ছে তোমাদের 9:30 AM থেকে সকাল 10:30 AM এর মধ্যেই তোমাদের সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। ঠিক আছে? এখন তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে তোমাদের সিলেবাস কি থাকবে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে যা যারা আবেদন করেছো তোমাদের এখন সিলেবাস কি থাকবে, এই যে এক্সামটা হবে। ফার্স্ট তোমাদের এখানে তোমাদের জেনারেল নলেজ থেকে তোমাদের কোশ্চেন আসবে। এই জেনারেল নলেজের যে কোশ্চেনটা, এইখানে এই জেনারেল নলেজের যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টের মধ্যে কিন্তু অনেকগুলি পার্ট থাকবে। এটা তোমরা বুঝে নাও, এটা আমি তোমাদের এখানে আমাদের কাছে এমন কোনো শিট নেই, কিন্তু আমি তোমাদের এটা বলে দিচ্ছি এর অ্যাকচুয়াল যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা কি। ঠিক আছে, দেখো রিটেন এক্সামের মধ্যে তোমাদের রিটেন যে এক্সামটা যে হবে জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরার জেনারেল নলেজ থাকবে 10 মার্কসের। ইন্ডিয়ান মানে ন্যাশনাল যে জেনারেল নলেজটা ওইটা থাকবে তোমাদের এখানে 5 মার্কসের। ঠিক আছে, এরপরে তোমাদের সিম্পল ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে টোটাল 5 মার্কের থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ওইভাবে থাকবে। এরপর তোমাদের গেমস অ্যান্ড স্পোর্টস থেকে তোমাদের 5 মার্কের থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল নলেজ। তাহলে ফার্স্ট তোমাদের একটা বলে রাখি, ত্রিপুরার জেনারেল নলেজ থেকে এখানে 10 মার্ক। এরপর ন্যাশনাল থেকে তোমাদের ন্যাশনাল থেকে তোমাদের এখানে 5 মার্কস। এরপর তোমাদের সিম্পল অ্যাথমেটিক্স থেকে তোমাদের 5 মার্কস এবং গেমস অ্যান্ড স্পোর্টস থেকে তোমাদের 5 মার্কস, এভাবে থাকবে। এটা হচ্ছে জেনারেল নলেজ। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কোশ্চেন আসবে দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি তোমাদের বলে দিচ্ছি ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের টোটাল 10 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপর ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন আসবে। এরপর নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন আসবে। 5 থেকে 6 মার্কসের তোমাদের কোশ্চেন আসবে। এটা হচ্ছে তোমাদের মেন সিলেবাসটা। এরপর যে বেসিক যে অ্যাথমেটিক্স আছে অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে তোমাদের 15 মার্কের কোশ্চেন আসবে। এটা হচ্ছে তোমাদের পুল। এবং পার্সোনাল যে ইন্টারভিউটা হবে, ঠিক আছে, পার্সোনাল যে ইন্টারভিউ হবে ওইখানে কিন্তু শুধুমাত্র তোমাদের 15 মার্ক থাকবে। এরপর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বাইসাইকেল অর্থাৎ তোমাদের যে ট্রাফিক রুলস। ঠিক আছে, রিটেন এক্সামের মধ্যে বলছি ট্রাফিক রুলস, তারপরে ট্রাফিকের বিভিন্ন কার্যকলাপ কি থাকে এবং রুলস রেগুলেশন কি থাকবে ওইগুলির উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করানো হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো সিলেবাস। এই সিলেবাস অ্যাকর্ডিং কিন্তু তোমরা পড়বে, তোমরা প্রস্তুতি এই সিলেবাস অ্যাকর্ডিং তোমাদের নিতে হবে। ঠিক আছে, 14 তারিখ 12 মার্চ 2025 সেই তারিখে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে। ওকে, তো যারা ত্রিপুরা ফায়ার সার্ভিস এর মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কাদের নাম রয়েছে সেটা আমি তোমাদের অবশ্যই এখানে জানিয়ে দিয়েছি। এখানে টোটাল 16 জন ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে। তোমরা কিন্তু তোমাদের এখানে যে এক্সামটা রয়েছে এক্সামটা অবশ্যই তোমরা এখানে ক্লিয়ার করবে। ঠিক আছে, 14 তারিখ 12 মার্চ 2025 এই তারিখে তোমাদের এক্সাম হবে। এই 16 জন ক্যান্ডিডেট তোমরা কিন্তু অবশ্যই এই এক্সামটা ক্লিয়ার করবে। ওকে, তোমাদের এক্সাম কিন্তু অনেকটাই ইজি হবে, এমনটা নয় যে এক্সামটা একটু কঠিন হবে। এক্সাম কোনোভাবেই কঠিন হবে না, এক্সাম একেবারে একটু ইজি থাকবে। ঠিক আছে, ইজি কোশ্চেন করানো হবে এবং এখানে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা একেবারেই কম সেহেতু অবশ্যই আমাদের আশা রয়েছে যে প্রত্যেকে এখানে সিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে।